অনেক তো খেয়েছো ডাল পুরি, আজকে একটা নতুন খোঁজ দেবো। এখানে পাওয়া যায় বিউলির ডালের কচুরি। এখানে তৈরি হচ্ছে বিউলির ডালের কচুরি, দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্যান্ট কিন্তু ভাজা হচ্ছে। আর এর মধ্যে স্টাফিংয়ে কিন্তু বিউলির ডাল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ওপর দিয়ে কিন্তু কালো জিরে আর বিউলির ডাল দিয়ে কিন্তু করা হচ্ছে। এই দেখুন ফুলছে একেবারে। যেটা মূল বক্তব্য, তেলের কন্ডিশন কিন্তু দারুণ কন্ডিশন, একদম ফ্রেশ তেল দেখতে পাচ্ছেন, মোটামুটি একদম পরিষ্কার। আর পরিষ্কার তেলেই কিন্তু এই ডালপুরিটা তৈরি হচ্ছে। আসুন দোকানের যিনি মালিক কর্ণধার তার সঙ্গে কথা বলা যায়। দাদা নমস্কার, দাদা নামটা যদি বলেন আপনার একটু। হ্যাঁ জয়। জয়, আচ্ছা আচ্ছা। জয়দা, আপনাদের দোকানটা কত দিনের? আমাদের এখানে 20-25 বছরের দোকান। তো এই প্রথম থেকেই কি এই ডালপুরি প্রথম থেকেই কি এটা হয় না না মানে নতুন কোনো কিছু হতো এরকম কিছু কিছু ব্যাপার আছে? এই এখন এইটাই চলছে, আগে অন্য ছিল। আগে অন্য ছিল। তা আগে কিসের ব্যবসা ছিল একটু যদি বলেন? আগে ভাতের হোটেল ছিল। আগে ভাতের হোটেল ছিল, তো এখন এই ইয়েতে চলে এসছে, কচুরিতে চলে এসছে, তাই তো? যাই হোক, দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন একদম ঘন কিন্তু। বাহ। আচ্ছা দাদা, এটার সঙ্গে কটা সবজি তোমাদের এখানে প্রোভাইড করো? তোমরা দুটো সবজি প্রোভাইড করো। আর দামটা একটু যদি বলো দর্শকদের উদ্দেশ্যে। 7 টাকা পিস, মাত্র 7 টাকা পিস। আর যদি 3 পিস নেওয়া হয় তাহলে ওটা কি রাউন্ড ফিগার হয় না? ওই 20 টাকা, কেউ 21 টাকা। 20 টাকা 21 টাকা। যাই হোক, খুব ভালো তরকারি রয়েছে এখানে, আলুর তরকারি রয়েছে। বাহ, দারুণ, একদম মচমচে করে কিন্তু ভাজা হচ্ছে এই কচুরিগুলো। চলুন এর স্বাদ নেওয়া যাক। আচ্ছা কাকু, এটার মধ্যে কি কোনো পুরো নিরামিষ কি? কোনো আদা রাদা দাও না? কিচ্ছু নেই? বাহ, ভেরি গুড। চলো টেস্টটা দেখা যাক। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে, একদম মচমচে ভাজা। চলো, গরম গরম পেয়ে যাবে এখান থেকে। তো বন্ধুরা, দুরকম সবজি দিয়ে তোমরা কিন্তু এখানে পাবে। আর সব থেকে বিশেষত্ব ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পুরো ভেজ, মানে কোনো আদা টাদা কিচ্ছু থাকে না, একদম পিওর ভেজ বানায়। দাদার কাছ থেকে শুনে নিলাম। তো চলো প্রথমে দেখো এই যে কচুরিগুলো আমরা ভাঙা যাক। ভাঙার সাথে সাথে কিন্তু পুরগুলো দেখতে পাচ্ছ, বিউলির ডাল কিন্তু একদম ভর্তি একেবারে। চলো ভালো করে দেখাই তোমাদেরকে, একটু জুম আউট করো। দেখো বিউলির ডাল দেখতে পাচ্ছ, কালো জিরে, বিউলির ডাল সব কিছু দিয়ে কিন্তু কচুরিটা করেছে। আমার জিভে জল আসছে, মানে মানে সংযত করা যাচ্ছে না জিভের জলটাকে। চলো প্রথমে একটুখানি খাওয়া যাক তরকারির মধ্যে দিয়ে। এখানে মটর আছে দেখতে পাচ্ছ, মটরের তরকারি মানে ঘুগনির তরকারি, ঘুগনি রয়েছে। আর আলু সবজিটার মধ্যে বিশেষত্ব হচ্ছে কারি পাতা দেওয়া আছে। দেখো এরকম কারি পাতা ফোড়ন, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পুরো একদম জমে ক্ষীর। টমেটো দিয়েছে সাথে, সুন্দর সবজি। দারুণ। কচুরিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা আর যথেষ্ট মচমচে। আর আরেকটা জিনিস বলি, একটা এই যে খাবারটা দিয়ে একটা ঘটি ঘটি ফ্লেভার কিন্তু আসছে। যেহেতু বিউলির ডালের সঙ্গে ঘটিদের কিন্তু খুবভাবে এটা জড়িত, বিউলির ডাল আলু পোস্তের সঙ্গে জড়িত। সেই বিউলির ডালের কিন্তু একটা দারুণ সেন্ট উঠেছে কিন্তু এর মধ্যে থেকে। চলুন আর একটু খাওয়া যাক। বন্ধুরা, নিরামিষ দোকানে যেগুলো, মিষ্টির দোকানে যেগুলো তোমাদের নিরামিষ কচুরি পাওয়া যায়, বা এই ধরনের তোমার ডাল দিয়ে যেগুলো তৈরি হয়, এই তরকারিগুলো বেসিক্যালি হয় কি একটু মিষ্টি একটু নোনতা, ঠিক সেম টু সেম কিন্তু এরকম নোনতা মিষ্টি গোচরে কিন্তু সুন্দর তরকারির মেলবন্ধন কিন্তু এই আলু ঘুগনি আর এই কচুরির সাথে দারুণ মিলিয়েছে, দারুণ মানিয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ। তোমরা কিন্তু দুরকম অপশান পাবে। এখন ডায়াবেটিক পেশেন্ট প্রচুর আছে, তার জন্য কিন্তু সুগার ফ্রি ঘুগনি পাবে। সুগার ফ্রি ঘুগনি বলতে কি, এর মধ্যে কিন্তু কোনো আলু থাকে না, একদম পিওর মটর দিয়ে কিন্তু ঘুগনিটা তৈরি হয়। আর প্রয়োজন পড়লে তোমরা আলুর তরকারিটা অ্যাড করে নিতে পারো, মানে সবার জন্য।
আর জেনে নেবো দাদার কাছে সবজিটা কি আনলিমিটেড দেয়, সেটা কিন্তু জানা বিষয়। চলো জেনে নিই। আমাদের কিন্তু এতটা ভালো লেগেছে এই যে কচুরিটা, একটু নোনতা নোনতা স্বাদ, মানে নামকিন টাইপের। এই যে যেহেতু কালো জিরেটা দিয়েছে তার জন্য কিন্তু আরও অ্যারোমেটিক হয়েছে জিনিসটা, খেতে কিন্তু আরও ভালো লাগছে। আর আরও মচমচে ক্রিস্পি পেয়ে গেলাম, দেখো একদম মচমচে একবারে। কাকুর কাছে জানবো তরকারিটা কি এটার সঙ্গে আবার রিফিল হয় কিনা। আচ্ছা কাকু, এটা ধরো খাচ্ছি, খেতে খেতে তরকারি যদি কারোর লাগে আবার দিয়ে দাও, তাহলে তরকারিটাও কিন্তু দিয়ে দেয় কাকুরা, ঠিক আছে? তাহলে খুব সুন্দর কিন্তু একটা ঠিকানা দিলাম, এর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। চলো অ্যাড্রেসটা তোমাদের বলে দিই। তো বন্ধুরা আসুন জয়দার সঙ্গে কিছু কথা বলে নিই আমরা। আচ্ছা জয়দা, দোকানটা কটা থেকে খোলো? আমাদের খোলা 3-4টে দিই। ভোর 4টে? কি বলছো, ভোর 4টে থেকে খাওয়া পাওয়া যাবে? হ্যাঁ, এখানে রেডি করে 7টা দিয়ে শুরু হয়ে যায়। খাবার 7টা থেকে। মানে খাবারটা স্টার্টিং হয় 7টা থেকে, মানে 4টে থেকে প্রিপারেশন স্টার্ট হয়। আচ্ছা, আর কথায় কথায় দাদার নামটা জানা হলো না। দাদা তোমার নামটা একটু জানাও। আমার নাম মন্টু। হ্যাঁ হ্যাঁ, মন্টু। মন্টু হালদার। মন্টু হালদার, আচ্ছা। আপনারা কি দুই ভাই? না, ওটা জামাই আমার। ও আচ্ছা, জামাই, আচ্ছা বাহ। তো জামাই আর শ্বশুরমশাই মানে বাবা, দুজন মিলে একসঙ্গে কিন্তু এই দোকানটা চালায় এবং সুন্দর তাদের ব্যবহার, যেমনি তাদের খাবার সুন্দর তেমনি তাদের ব্যবহারও সুন্দর। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু পেমেন্ট করা হয়ে গেল, তোমাদের ঠিকানাটা দিতে ভুলে গেছি, ঠিকানাটা দেবো। চলো ঠিকানাটা দিই। লোকেশনটা হচ্ছে সামনে, কিন্তু একদম সামনে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। তোমরা যারা মেট্রো করে আসতে চাও তারা কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেবে। সামনে পায়া হাঁটা মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা। যে যেমন এক একটা গতিতে হাঁটে, তো সেই গতিতেই 5-10 মিনিটের রাস্তা। আর এইদিকে উল্টো দিকে হচ্ছে তোমার টলিগঞ্জ থানা। সামনে টলিগঞ্জ থানা, আর দেখতে পাচ্ছ এই টলিগঞ্জ থানার সামনে ধরে তোমরা বাস বা অটো যে কোনো করেই আসো, সামনেই কিন্তু এখানে চলে আসতে। আর এসে তোমরা পুরো ডিটেলসটা যদি জানতে চাও তাহলে দেখো ওখানে ডেসক্রিপশনে কিন্তু এটার পুরো লোকেশনটা দেওয়া আছে, সেই লোকেশন ধরে তোমরা চলে আসতে পারো। দোকানটা হচ্ছে কিন্তু এই যে সামনে, দেখো এখানে একটা মার্কেটের মতন আছে, আর এই সামনেই কিন্তু দোকানটা দেখতে পাচ্ছ। কিন্তু আসি তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই হচ্ছে কামনা। ঈশ্বর সবাইকে সুস্থ রাখো। টাটা, বাই বাই।